ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ ভিডিও ফ্রম আমি দীপ দত্ত। অনেক দিন বাদে ভিডিও করছি ফেসবুক পেজের জন্য, কারণ কি ফেসবুক পেজে একটু সমস্যা ছিল, যে সমস্যাটা এখনও মেটেনি, বাট মিটবে খুবই তাড়াতাড়ি। তাই জন্য ভিডিওটা এবং চ্যানেলের রিচ বাঁচানোর জন্য আবার ভিডিও করা শুরু করেছি। তাছাড়া কিছু প্রবলেম ছিল, যে প্রবলেম তোমাদের শেয়ার করতে পারছি না, যেন সরি। তো অনেকদিন পর মানে ইয়ার এন্ডের তো ভিডিও এটা হচ্ছে, তোমরা এসে বুঝে গেছো। আর ইয়ার এন্ডে আমরা চলে এসেছি ভাই কোথায়, গেস করো ভাই। বালি দেখেছিলাম, কোথায় গেস করে জায়গাটা? ও মা, এই জায়গাটা কোথায়? গেস্ট করুক সবাই। গেস না, গেস এখন তো আবার রোস্টারে বেশি অভাব। যাই হোক, আমরা চলে এসেছি ওয়ান অ্যান্ড অনলি বকখালিতে ভাই, যেখানে মানুষ আছে শুধুমাত্র বাড়ি পাওয়ার জন্য। ঠিক আছে, হ্যাঁ এই তো এই ম্যাপে দেখছি, গুগল ম্যাপে। চিকু আবার এখানে ম্যাপে দেখছে এরকম করে, কি করে জানি না ভাই। আমি এই জায়গায় একবার এসেছিলাম, প্রচুর ভালো জায়গা, বাট একটাই জাস্ট ফল্ট ছিল এখানে একটা ভাই চড়া পড়ে। ঠিক আছে, দূরে ওই জায়গাটা হচ্ছে গিয়ে মেন জায়গা, যেখানে লোকে টোটো করে ভাড়া করে যায়। তা আমরা আমাদের শর্টকাট থেকে চলে এলাম, যে জায়গাটা আমরা চিনি, আর আগেবার আমরা এসেছিলাম বলে শর্টকাটটা চিনি। চলো, যদিও বা এটা মা, ও মা এটা তোমার ফার্স্ট টাইম না? আমাদের টোটালি দীঘা যাওয়া হয়ে গেছে মোটামুটি প্রায় 5 বারের বেশি। ঠিক আছে, না জুতো বালি তো, এটা এই তো, এই যে লাফাচ্ছি। তো আমরা দীঘা মোটামুটি 5 বার যাওয়া হয়েছে, পুরী মোটামুটি যাওয়া হয়েছে গিয়ে 2 বার, আরেকবার যাবো পরবর্তীকালে, ইচ্ছা আছে। আর বকখালি আমার হয়েছে 2 বার, বাবার হয়েছে অনেকবার, মা এবং ভাইয়ের হচ্ছে গিয়ে প্রথমবার, তাই তো? বকখালি ফার্স্ট বার। এখন কটা বাজে মা? এখন বাজে 1:30 বাজে। একটাই রিজন ভাই, আমরা চলে এসেছি ভাই 9:30টার মধ্যে এখানে সকালবেলা। সমুদ্রটা প্রচুর দূরে। কি বলছো? সমুদ্রটা প্রচুর দূরে, বকখালি সব ভালো গাইস, কিন্তু সমুদ্রটা প্রচুর দূরে। ভালো হতো না? হ্যাঁ, টোটো কেন ঢোকাবে না? টোটো কত অবধি লাগবে? 10 টাকা করে বেকার নেবে, 4 জন 40 টাকা বেকার নেবে। সমুদ্রের সামনে নিয়ে যাবে না? সমুদ্রের সামনে এখানে পাগল নাকি? দেবে যাবে না, দেখছো না পা দেবে যাচ্ছে। ওইদিকে দেখো, এই যে এটা হচ্ছে লোকালয় জায়গা, এখানে মানে মানুষ থাকে। ঠিক আছে, এখানে লোকে স্নান করতে অ্যালাউ করে, কিন্তু এই জায়গাটা জানি না অ্যালাউ করবে কিনা। পা দেবে যাচ্ছে এগুলো দেখো, সমুদ্রে যেমন ঢেউ দেয় না, এটা মিডিল তো, একচুয়ালি মানে এটা মিডিল, তাই না? মিডিলের মধ্যে দেখো পাটা দেবে যাচ্ছে। পাবো পাবি না, এখানে লাল কাঁকড়া দেশ তো, তোর ভাগ্যে নেই সেটা বল না। কই দেখি ফেল। এই দেখো কাঁকড়া ভাই, এখানে কাঁকড়া খোঁজা খুবই মুশকিল ব্যাপার একটা। চলো না গাইস, ঝামেলা হয়ে গেছে বাবা মার মধ্যে। ঠিক আছে, বাবা বলছে কার সাথে কথা বলছিস হয়তো। চলো আর 2 মিনিট পরে ফোন করলে মানুষের বেঁচে যাবে। চলো না চলো জুতো খোলো। চলো, মা পোস্টমেন্টে আছে। চলো, ডুব মারা আসো। চুল বেঁধে দাও, চলো না। ও কত সুন্দর লাগছে। হ্যাঁ না বৃষ্টি জল, এখানে ওই পদ্মা থাকে না, মা জল খাচ্ছে। ফোনটা যদি ওয়াটারপ্রুফ হতো তাহলে ভাই নিয়ে যেতাম সঙ্গে করে। আসো বাবা, আসো, কেউ নেবে না ওখানে, আসো। ভাই সাহেব, কত বছর পরে মধ্যে। হ্যাঁ দাঁড়া, ব্লগটা শেষ করে দিই তো। গাইস বলো, শেষ করে দাও, বলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। না আজকের ব্লগ না, ঘরে গিয়ে হোটেল দেখাবো। এখন গাইস কিছু ভাব রাখছি, আপাতত এখানে শেষ করছি, কারণ এখন আমরা সমুদ্রে নামবো, জলে ভিজে যাবে মোবাইলটা, বুঝতেই পারছো। আর একটাই মোবাইল আমার, শখের মোবাইল। তো গাইস চলো, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। স্নান করিনি ভাই, স্নান দেখাতে পারলাম না, কারণ ওটা কন্টেন্টের মধ্যে পড়ে। জি চলো, মোবাইলটা সেফটি রেখে আসি।
তারপর আমি ফোনটা বাবাকে দিলাম এবং বাবা ওখান থেকে ভিডিও করছিল, ঠিক আছে। আমি এখানে নাচছি, হাত তুলে দেখো, এখানে খুব আনন্দ হচ্ছিল। কারণ অনেকদিন পর আমি দীঘাতে এসেছি, দীঘা বলছি বকখালিতে এসেছি, সমুদ্রে এসেছি। আর ওখানে দেখো ভাই দেখো কি সুন্দর করে ডুবডুব মারছে ভাই। ওখানে কোনো জলই নেই কিন্তু, কোমর পর্যন্ত জল হবে না হয়তো। ভাই এখানে দেখো শুয়ে আছে, ঠিক আছে। আর ভাই বাবা দেখো ডুমডুম করে দিয়েছে। আমি বলতে পারছিলাম যে সবাই এখানে দীঘাতে আসো, বকখালিতে আসো ভাই, ভালো মজা হচ্ছে। ইয়ার এন্ডে খুব ভালো মজা আছে। দেখো ঝাঁপ দিয়ে দিলাম আমি, মানে সত্যি বলতে এই আনন্দ করে না সত্যি খুব ভালো লাগে। মানে প্রায় 4-5 বছর পর আসছি তো সমুদ্রে, মানে কোনো ঘুরতে যাচ্ছি তো বাইরে, তাই জন্য ভাই ভালো লাগে। তো মানে এতদিন তো অসুবিধা ছিল। ওই দেখো মা দিকে বাসনের কাছে আওয়াজ হচ্ছে হয়তো। আসলে স্নান করার পর আমি এখানে হোটেলে এসে ভয়েস টপটা দিচ্ছি, আর আমাদের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে। ওই দেখো মা দেখো আমাকে ডেকে যাচ্ছে ভিডিওর মধ্যে যে বাবু উঠে পড়তো, ছাপাসটা চোখ মুখে লেগে যাবে জলটা। যাই হোক মা কিন্তু অনেকদিন পর সমুদ্রে এসছে, তাই মা বলছিল যে লকডাউনের পরের দিন এসেছি, এবার এটা ফটো তুলে দেয়, তাহলে ফটোগুলো পরে বাঁধাতে পারবো। সো গাইস আমাদের কিছুক্ষণ ফটো সেশন হলো, তারপরে আমরা বসে আছি একটা বলতি জলের মধ্যে, চারোটালে পাড়ায় করা, এখানে প্রচুর জল গাইস। আমার ভাইকে দেখো ভাই তিমি হয়ে গেছে। আমার মারা ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের অপেক্ষা করছে। পিছনে কত বড় সমুদ্র, একটু ওভার অ্যাক্টিং হচ্ছে না গাইস? ব্লগ মধ্যে চলতে যাবে ভাই, ভিউ আসবে না তাই তো। দেখো গাইস বালি, দেখো গাইস বালি। তোমরা কোনদিন দেখেছো বালি? দেখো নি না, আমি তো দেখাচ্ছি, দেখে নাও। এই যে বালি। করিস না, রোস্টেড হয়ে যাবি। হ্যাঁ করিস না, রোস্ট। আজকাল তো রোজ সারা কন্টেন্টই বেরোচ্ছে না কিছু করুন ভাই। চলো ভাই, চুপু চলে আয়, ভিজে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে।